সে বৈধ জনতার মেয়র। এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে এবং এই দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে ঢাকার বিভিন্ন ভোটাররা এখানে বিক্ষোভ করছেন। তাদের যে দাবি, সেই দাবি ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দিয়ে দেওয়ার দাবিতে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং আজকে এখান থেকে তারা এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে তাদের সচিবালয়ে যাত্রা করার কথা রয়েছে। এসএসসি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সে মেয়র ছিল, সে বিপুল ভোটে আপনি স্লোগান দেন। সেই সুবাদে আমরা এসএসসি নির্বাচিত হয়েছে, ইনশাআল্লাহ তাকে যে বহাল রাখে এবং সে শপথ গ্রহণ উপলক্ষে আমাকে আসা এবং এই ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণের সবাই চায় তাকে শপথ করুক, এইটাই আমরা প্রত্যাশা। সে বৈধ জনতার মেয়র 100% যৌক্তিক। কারণ এই যে আপনার হইলে এই ঘন উত্থানের পর থেকেই এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিপুল ভোটে জয়ী হয়েছে এবং জনগণের ভোটে জনগণ চায় তাকে, এই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে। এটা কোনো দলীয় কোনো প্রোগ্রাম না, দলীয় কোনো কিছু না, ঢাকার দক্ষিণের প্রত্যেকটা জনগণ চায় তাকে মেয়র হিসাবে। এটাই সে জনতার মেয়র, এটাই আমাদের মূল কাম্য। তাকে কেন শপথ গ্রহণ করানো হইতেছে না, তালবাহানা কেন করা হইতেছে, সেই দাবি নিয়ে আমরা এখন এখানে হাজির। এই তাকে শপথ যতদিন না করা হবে ততদিন আমরা রাজপথ ছাড়বো না। প্রয়োজন হইলে এর চেয়ে বড় কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। কর্মসূচির পর কর্মসূচি থাকবে। এই যে আমাদের বৈধ মেয়র, সে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, কেন তাকে আমাদের সরকারের কাছে রাজনীতির কাছে প্রশ্ন, কেন তাকে এখন শপথ গ্রহণ করানো হইতেছে না? কেন এখানে কেন একটা লোকের ইশারা, কেন সচিব ভূঁইয়ার এই মন্ত্রণালয়ের দায়িত্বে আমরা জানতে পারছি সচিব ভূঁইয়া আছেন, কেন ওনার কি স্বার্থ? এখানে জনগণের ভোটে সে মেন্টেল নিয়ে পাশ করছে, কিন্তু জোর কইরা তার বিজয়টা ছিনিয়ে নিয়ে তার আত্মীয় ব্যারিস্টার তাপসে সে ঘোষণা দিচ্ছে ক্ষমতা, কিন্তু জনগণের মেন্টেল নিয়ে যে পাশ করছে তাকে মনে করেন শপথ গ্রহণ করানো হয় না, তার ইয়েটা ছিনিয়ে নিয়েছে, তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা দাবি রাখছি অতি বিলম্বে তাকে শপথ গ্রহণ করা এবং তার সে জনতার ভোটে মেয়র নির্বাচিত হয়েছে এবং সে গেজেট প্রকাশ করে দিচ্ছে থেকে, সে এখন বৈধ মেয়র। আদালত থেকে গেজেট প্রকাশ হয়েছে, রায় হয়েছে, সে এখন বৈধ মেয়র। মনে করেন দোসর আছে না, কিন্তু তো দোসরের কালচার, যেহেতু কোর্ট থেকে রায় দিছে এখন তারা আবার পিটিশন করছে, কিন্তু যখন মেয়রের পক্ষে রায় দেওয়া হয়েছে, সিইসি থেকে গেজেট প্রকাশ করা হয়েছে, আমরা এই এখন যখন গণদাবি নিয়ে আমরা রাস্তায় নামছি তাকে শপথ গ্রহণের জন্য, এখন এটার জন্য এটা বিপরীতে আর কি এটা করা হয়েছে, এটা একটা ষড়যন্ত্র, এটা আমরা মনে করি। ঠিক গেটের সামনেই তারা কিন্তু এই অবস্থান তারা নিয়েছেন এবং তারা কিন্তু এখান থেকেই ধীরে ধীরে আমরা একটু সরাসরি তাদের কাছে জানতে চাইবো, তাদের এই যাত্রা সম্পর্কে একটু জানতে চাইবো। ভাই একটু প্রশ্ন রাখতাম আপনার কাছে, আমরা শুনেছি আপনারা সচিবালয় অভিমুখী যাত্রা করবেন, তো বিষয়টি যদি আমাদের দর্শকদের জন্য একটু জানাবেন। আমাদের ভুল বার্তা হচ্ছে, আমাদের বিক্ষোভ মিছিল নগর ভবন থেকে শুরু হয়ে প্রেস ক্লাব হয়ে পল্টনের মোড় হয়ে গোলাপশাহ বাজার হয়ে আবার নগর ভবনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হবে। আমাদের সচিবালয় ঘেরাও, সচিবালয়ের কোনো প্রোগ্রাম আজকে এখানে নাই। এটা হলো আমাদের আজকের প্রোগ্রামে থাকবে ঢাকা দক্ষিণে ঢাকাবাসী সাবেক সচিব মশিউর রহমান সাহেব, উনি আসবেন, এসে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিল শুরু করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করবেন, পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।